তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। দেখো চলে এসেছি আবার একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো অনুষ্ঠানের একটি ছোট্ট খুঁটিনাটি ব্লগ নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম। তো সবাইকে নিয়ে আবারও চলে এলাম অনুষ্ঠানে। তো দেখতেই পাচ্ছ আমরা ট্রলারের থেকে উঠে এই যে গাড়িতে করে চলে এসেছি অনুষ্ঠান মাঠের কাছাকাছি চলে এসেছি। তো পুরো ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ছোট ছোট কিছু খুঁটিনাটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। দেখো এই যে আমরা মাঠে পৌঁছে গেছি। দেখো তোমাদেরকে আমাদের সরস্বতী পুজোর পরের দিন অনুষ্ঠানটা যেহেতু ছিল, তাই সরস্বতী মায়ের মূর্তিটা দেখে নাও তোমরা। খুব সুন্দরভাবে ঠাকুরটাকে সাজিয়েছে, মাকে সাজিয়েছে। আর এখানে চলছিল রক্তদান শিবির। তো রক্তদান শিবির তো শেষ হয়ে গেছে আর আমাদের খেতে দিয়েছে। দেখো আমরা খেতেও বসে গেছি। আজকের মেনুতে ছিল পাঁচমিশালি তরকারি আর মাংসের ঝোল। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটা রুম দেওয়া হয়েছিল, সেখানে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে দেখো চলে গেছিলাম তোমাদেরকে একটা ভালো জিনিস দেখানোর জন্য। তো দেখো বন্ধুরা, ওই দূরে যে একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে 350 বছরেরও পুরানো একটা মন্দির। মানে আগেকার মানুষের তৈরি করা একটা পুরনো মন্দির। অসাধারণ, মানে ডিজাইনটা এত সুন্দর মন্দিরের, মানে পুরানো দিনের যে ডিজাইন, এই প্রথমবার নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমি তো প্রথমবার দেখছি বন্ধুরা। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এই মন্দিরটাতে এখন ভেতরে ঠাকুর নেই, আর ঠাকুরের ওই জায়গাটা দেখো ফাঁকা রয়েছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই। তো দেখো এই যে ফাঁকা জায়গাটা, এখানে ঠাকুর রাখা হতো। এখন বর্তমানে ঠাকুর নেই এখানে। ঠাকুর কী করেছে জানি না, যেহেতু আমরা নতুন গেছি ওখানে প্রোগ্রামে, তো জানি না ঠাকুর কোথায়, কী ব্যাপার এসব বিষয়ে আমরা জানি না। মন্দিরটা ছিল আগেকার দিনে কাচারি বাড়ির মন্দির। এই মন্দিরটা ছিল দিগম্বরপুর চন্দনপুকুর পাড়া। তো কারা কারা ওইখান থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, ওখান থেকে ফিরে আমরা সোজা গাড়িতে উঠে পড়লাম। আর এই দেখো এই বটগাছটা দেখেই তো আমাদের খুব ভয় লেগে গেছিলো, কিন্তু না, এখানে আমরা এসেছিলাম গাড়িতে ওই চালতা বস্তাগুলো তুলতে। আমরা যে মন্দিরটাতে ঘুরতে গেছিলাম ওখানে প্রচণ্ড চালতা হয়েছিল গাছে, যার জন্য আমরা বস্তা করে তুলে এনেছিলাম চালতাগুলো। তো ওইগুলো তুলে নিয়ে আমরা সোজা মাঠে চলে এলাম। দেখো একটুও দেরি করিনি, আমরা সবাই রেডি সেডি হয়ে গেছে। कैसा लगा मेरा मजाक? তো বন্ধুরা, ঠান্ডার রাতে আমাদের আজকের খাওয়ার মেনু ছিল মুড়ি আর মাংসের ঝোল। তো কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো এইটুকুনি, সবাইকে টাটা।